আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব, আজ হচ্ছে পবিত্র জুমা বারদিনী ভাই বোনেরা, অর্থাৎ শুক্রবার। আজকে ফজরের নামাজের পরে আপনারা যদি এই ছোট্ট দোয়াটি দেখে দেখে হলেও আপনি যদি কম করে 11 বার পাঠ করতে পারেন এবং আপনার মনে নেক চাওয়া পাওয়াগুলো আমি নিয়ম যেভাবে বলবো সেই নিয়ম মেনে যদি পড়তে পারেন বা বলতে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাল্লাহ এর প্রতিদান বা এর ফল আপনাকে সাথে সাথেই দান করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, দোয়া কবুলের সময়, পবিত্র জুমার দিন ফজরের নামাজের পরে কেউ যদি এই আমলটি নিয়ম মেনে করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় দোয়া কবুল করবেনই করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা ভিডিওটি প্লে করেছেন, আমলটি একবার হলেও করবেন, অথবা জানার জন্য হলেও ভিডিওটি থেকে জেনে নিন, পরে আমলটি করে ফেলবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নামাজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ। 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো ফজরের নামাজ। নামাজ কায়েম করো সূর্যের ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন বনি ইসরাইলের। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও এই ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব দিনী ভাই বোনেরা। তাই তো পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরা রয়েছে, আর ওই সূরার শুরুতেই মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজরে এ কথাটি বলা হয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য হাদিসেও ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2টি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। এটি বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস। আমি সংক্ষেপে মূল ভিডিওটি বা দোয়াটি বা নিয়মটি শিখিয়ে দেওয়ার আগে এই পবিত্র ফজরের নামাজের কিছু পুরস্কার যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে সেটি তুলে ধরার চেষ্টা করতেছি সহিহ হাদিস থেকে, এবং অবশ্যই যে হাদিসগুলোতে কোনো প্রকার জয়ীব বা দুর্বলতা কিছু নেই। যেমন সহিহ মুসলিম শরীফের একটি হাদিসে বলা হয়েছে, ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো বা নামাজ পড়লো। আবার যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন পুরো রাত জেগে নামাজ পড়লো। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। এটি সহিহ মুসলিম শরীফে বলা হয়েছে। বুখারী শরীফে এমনটি বলা হয়েছে যে সরাসরি জান্নাত প্রাপ্তির কথা। যে ব্যক্তি 2 শীতল নামাজ পড়বে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ আর এই শীতল 2টি নামাজকেই বলা হয়েছে ফজর এবং আসরের নামাজ দিনী ভাই বোনেরা। বুখারী শরীফের একটি হাদিসে বলা হয়েছে, ফজরের নামাজ পড়লে দুনিয়া আখিরাতে সেরা বস্তু অর্জিত হয়ে যাবে। অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নত নামাজকে দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার সব কিছুর চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে। সুবহানাল্লাহ। সরাসরি মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে। তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে। তারা আসর এবং ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সব জানেন, তবুও ফেরেশতাদেরকে তখন তিনি প্রশ্ন করেন, আমার বান্দাদেরকে কেমন অবস্থায় রেখে এলে? ফেরেশতারা বলে, আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি। যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। এটিও বুখারী শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রম বা পুরো দিনের কাজকর্মে একটা রহমততম সূচনা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তার সকালবেলায় বরকত দান করুন। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। এই পবিত্র ফজরের ফরজ নামাজের পরে কিংবা সুন্নত নামাজের পরে আপনারা যদি কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে এই ছোট্ট দোয়াটি অন্তত 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেনই।
দোয়া কবুল হওয়ার কিছু সময় রয়েছে, যে সময় দোয়া বেশি কবুল হয়। আমরা কম বেশি সকলেই জানি যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন যে কোন সময় দোয়া বেশি কবুল করা হয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে নামাজের পরবর্তী দোয়া এবং শেষ রাতের দোয়া বেশি কবুল করা হয়। আমরা প্রত্যেক নামাজের পরেই তাই অবশ্যই বেশি বেশি দোয়া করার চেষ্টা করব, আর যদি সম্ভব হয় শেষ রাতে অর্থাৎ বাংলাদেশের সময়ে রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে দোয়া করার চেষ্টা করব, অথবা এশার নামাজের পরে আপনারা বেশি বেশি দোয়া করবেন। এই সময় দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি কবুল করে থাকেন। নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলা আমাদের সবার ডাক শোনেন, সবার কথা শোনেন। তাই এই গুরুত্বপূর্ণ সময়টি আপনারা অবশ্যই কাজে লাগাবেন। বিশেষ করে যদি সম্ভব হয় ফজরের নামাজের পরে কয়েকবার দরুদ শরীফ পড়বেন। এই নিয়মে আপনারা আমলটি করবেন দিনী ভাই বোনেরা, এবং কয়েকবার ইস্তেগফার পড়বেন, কয়েকবার সূরা ফাতিহা পড়বেন, কয়েকবার আপনারা সূরা ইখলাস পড়বেন। আমি দেখায় দিচ্ছি, চাইলে 3বার করেও পড়তে পারেন, এবং কয়েকবার দোয়া ইউনুস পড়ে আল্লাহ তাআলার কাছে আপনারা বেশি বেশি 2 হাত তুলে দোয়া করতে থাকবেন, এবং দোয়ার সময় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। তবে আপনারা দোয়া করার আগে অন্তত 11 বার এই ছোট্ট দোয়াটি পড়ে নেবেন, অর্থাৎ ইসমে আজমের এই দোয়াটি পড়ে নেবেন। আপনারা কম বেশি সকলেই জানেন যে ইসমে আজমের দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে বা আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা সেই ব্যক্তির বা সেই বান্দার ডাকে সাড়া দেন, এবং তার কাছে যদি কোনো নেক কোনো কিছু চাওয়া হয় তাহলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেই থাকেন। এই ইসমে আজম অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া, আপনারা কম বেশি সকলেই জানেন। এই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে দেখায় দিচ্ছি, আপনারা চাইলে দেখে দেখেও এই দোয়াটি পড়তে পারবেন। যেগুলো বললাম যে কয়েকবার দরুদ শরীফ, ইস্তেগফার এবং অবশ্যই সূরা ফাতিহা, সূরা ইখলাস এগুলো পাঠ করার পরে আপনারা এই দোয়াটি 11 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে অন্তত 11 বার পড়বেন। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমি বাংলা উচ্চারণটি দিয়ে দিলাম, আপনারা আশা করি প্রত্যেকেই দেখে দেখে হলেও পড়বেন, অথবা স্ক্রিনশট নিন, মোবাইলে দেখলে কিংবা কম্পিউটারে দেখলে মোবাইলের ছবি উঠায় নিন। আশা করি আপনারা সকলে এই দোয়াটি অবশ্যই বেশি বেশি করার চেষ্টা করবেন। এটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যেটি বললাম যে আপনি যদি কোনো কিছু নেক চান তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাওয়া পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি একবার হলো আপনারা করবেন। এই উদ্দেশ্যে একটি নিয়ত করে ফেলুন, অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার মাধ্যমে এবং আপনার মতো করে একটি কমেন্ট করার মাধ্যমে। এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনি আপনার মোবাইলেই দেখতে পান, পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সকলের অবশ্যই ভালো এবং নেক ইচ্ছাগুলো এই আমলের ওসিলায় পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।